ডাব্লিউবিজি 2026 সিট ম্যাট্রিক্স কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এবার এই সিট ম্যাট্রিক্স প্রকাশিত হওয়ার পরবর্তী ক্ষেত্রেই আমরা বুঝতে পারি যে ডাব্লিউবিজি 2026 কাউন্সিলিং এ ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে কাট অফের কিরকম কি প্রভাব পড়তে চলেছে, অর্থাৎ প্রতিটা কলেজের ক্ষেত্রে প্রতিটা কলেজের কাট অফটা ইনফ্লেশন হবে কি ডিফ্লেশন হবে, কমবে না বাড়বে, এ সম্পর্কে কিন্তু সুস্পষ্ট ধারণা কিন্তু পাওয়া যায়। এবং সেটা কিরকম কি প্রভাব পড়তে রয়েছে এবং কিরকম কি হতে চলেছে সে সম্পর্কে ভিডিওতে আমি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটা প্রথম থেকে মনোযোগ সহকারে একটু শোনো। এই সিট ম্যাট্রিক্স প্রকাশিত হওয়ার পর অনেক স্টুডেন্টদের মনে প্রশ্ন উঠছে, দাদা তুমি কি শুনেছো যে 10% টিএফডব্লিউ সিটের কথা বলেছিল, সেখানে 5% সিট করে দেওয়া হয়েছে, এর ফলে কি আমাদের জেনারেলদের অনেকটা সুবিধা হবে, অর্থাৎ আমাদের জেনারেলদের কি এবার বাড়লে বাড়লে হয়ে গেল, আমরা জেনারেল কি এবার বেশি পরিমাণে সুযোগ পাবো, এ সম্পর্কে অনেকেই বলছে। আবার অনেকে বলছে, দাদা গভর্নমেন্টের কলেজে এবং প্রাইভেট কলেজের কতটা সিট অ্যাকচুয়ালি ইনক্রিজ না ডিক্রিজ করলো, এ সম্পর্কে আমার একটু বললে ভালো হয়। অনেকে আবার বলছে ইডব্লিউএস এর জন্য কিন্তু এবার বিরাট বড় সুবিধার হয়ে গেল। অনেকে বলছে দাদা কাট অফের কিরকম কি প্রভাব পড়তে পারে সে সম্পর্কে একটু বলে দাও। তো সেই নিয়েই আজকের এই ভিডিওটা, আমি ভিডিওটা প্রত্যেকের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু মনোযোগ সহকারে শুনবা। তার আগে প্রত্যেককে একটা কাজের কথা বলি, যখন তোমাদের ডাব্লিউবিজি এর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরাবে বন্ধুরা, তার পরবর্তী ক্ষেত্রে তোমার যে কলেজটা হবে সেই কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশন ডেট কিন্তু কোনো ডাব্লিউবিজি এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লেখা থাকবে না। সেজন্য আমি তোমাদের বারবার বলি, অন্তত এই মুহূর্তে এই কটা দিন একদম ডাব্লিউবিজি কাউন্সিলের শেষ পর্যন্ত তোমরা আমাদের এই চ্যানেলের পাশে থাকো, এবং যখন যখন যে সমস্ত কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন ডেট টাইম দেবে এবং কি কি ডকুমেন্টস বলবে সে সম্পর্কে ডিটেলসে আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে প্রত্যেককে জানিয়ে দেবো। তার কারণে তোমাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক আউট করতে হবে, ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু দেখতে হবে কবে কি দিচ্ছে, সেটা কিন্তু তোমরা নোটিফিকেশন পাবা না। সেই জন্য তোমরা অবশ্যই কিন্তু আপাতত এই মুহূর্তে আমাদের চ্যানেলের পাশে থাকো। যখন যখন যে সমস্ত কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশন ডেট ডকুমেন্টস যা যা নোটিশ দিচ্ছে আমি তোমাদের দ্রুততার সঙ্গে সমস্ত আপডেট দিয়ে থাকবো। যাই হোক বন্ধুরা, তোমরা এই মুহূর্তে পাশে থাকো, পরবর্তী ক্ষেত্রে তোমাদের প্রয়োজন মিটলে তখন তোমরা আনসাবস্ক্রাইব করতে পারো, কিন্তু তোমাদের এখন তোমাদের স্বার্থের জন্যই বলছি আপাতত তোমরা একটু চ্যানেলটার পাশে থাকো, সমস্ত আপডেট এখান থেকে পাবে। দেখো বন্ধুরা ভালো করে শোনো, আমি তোমাদের একটা ডেটা দেখাই। দেখো যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে 2025 ছিল 1282টা সিট বন্ধুরা, 2026 এটা দাঁড়িয়েছে 1192 বন্ধু। সবচেয়ে বড় কথা কি বলতো, আমাদের যখন সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয় আমরা প্রতিবারই দেখি কিন্তু আমাদের সিট সংখ্যা কিন্তু ইনক্রিজ করে, অনেকটা ইনক্রিজ করে। গভর্নমেন্টের ক্ষেত্রে হয় না, গভর্নমেন্টের ক্ষেত্রে সেরকম ভাবে ইনক্রিজ হয় না, ওই লোয়ার ব্রাঞ্চগুলোতে একটু আধটু ইনক্রিজ করে, বাট প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ইনক্রিজ করে। বাট 2026 সিট ম্যাট্রিক্স প্রকাশিত হওয়ার পর সেটা কিন্তু একটা অন্যরকম কাহিনী তুলছে। প্রাইভেট কলেজের ক্ষেত্রেও কিন্তু আমরা খুবই একটা বেশি ইনক্রিজ দেখতে পাইনি, অর্থাৎ ইনক্রিজ সেরকম হয়নি বললেই চলে। এসএনইউতে প্রতিবার কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আমাদের সিট কিন্তু ইনক্রিজ করে। এমনকি যে সমস্ত কলেজগুলো একটু খারাপ হয়, যেমন তোমার খারাপ বলতে গেলে তো লোয়ার র্যাঙ্কের হয় প্রাইভেট কলেজ, তোমার ধরো এওটি, জিআইএস, এই সমস্ত কলেজগুলো, এদের ক্ষেত্রে সিট তো অনেক ইনক্রিজ করে, প্রচুর ইনক্রিজ করে। কিন্তু এবার 2026 কাউন্সিলিং কিন্তু কোনো ইনক্রিজ আমরা দেখতে পাইনি। যাদবপুরের ক্ষেত্রে তো আমি তোমাদের বলেই দিলাম এতগুলো সিট ডিক্রিজ করেছে, একটু না আধটু হলেও বাড়ে বন্ধুরা। গভর্নমেন্টের ক্ষেত্রে একটু না আধটু হলে বাড়ে, কিন্তু এবার ডিক্রিজ করেছে। তো যাই হোক আমি তোমাদের ব্যাপারটা পুরোপুরি বলছি। দেখো আমি আরেকটা ডেটা তোমাদের এখানে দেখাচ্ছি, 2025 আর 2026 একটা ব্রাঞ্চের ক্ষেত্রে আমি দেখাতে, পার ব্রাঞ্চ টোটাল সিট ছিল 122টা, ওবিসি এর ক্ষেত্রে ছিল 19টা, আর ইডব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে 6টা। এবারে 2026 দেখো সিট কিন্তু ডিক্রিজ করেছে, 116টা, ওবিসি এর ক্ষেত্রে হচ্ছে 18টা, ইডব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে 11টা, অর্থাৎ এক্ষেত্রে ইডব্লিউএস এর সিট কিন্তু ইনক্রিজ করেছে। অনেক বন্ধুরা আমার বলছে, দাদা আমাদের টিএফডব্লিউ সিট কিন্তু 5% ডিক্রিজ করেছে, এর ফলে 5% সিটটা কি আমাদের জেনারেলের মধ্যে গিয়েছে? তোমরা দেখেছো কোন জেনারেল সিট কিন্তু ইনক্রিজ সেরকম ভাবে করেনি। বুঝতে পারছো ব্যাপারটা? তোমরা বলবা যে 5% তো আমাদের ডিক্রিজ হলো টিএফডব্লিউ, তারপর আমাদের জেনারেলদের খুবই একটা বেশি সুবিধা হবে না বন্ধুরা। তোমরা প্রত্যেকটা কলেজের জেনারেল ক্যাটাগরি সিট দেখতে পারো, খুবই একটা কিন্তু ইনক্রিজ হয়নি। ইনক্রিজটা হয়েছে তোমাদের ইডব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে, সুবিধাটা হয়েছে সবচেয়ে বেশি ইডব্লিউএস দের ক্ষেত্রে। তোমরা এখন অনেকে বেশি মাতামাতি করে বেড়াচ্ছ আমাদের জেনারেলদের অনেক সুবিধা হবে। দেখো আমি তোমাদের স্পষ্ট করে বলি, একটু না আদ্র হলেও আগের বছরের তুলনায় জেনারেলদের একটু কাট অফটা এদিক ওদিক হবে, একটু সুবিধা হবে, টিএফডব্লিউ এটার জন্য একটু সুবিধা হবে। আবার তোমাকে এটাও ভাবতে হবে টিএফডব্লিউ কোনো একটা ক্যাটাগরি না বন্ধুরা, টিএফডব্লিউ জেনারেলের মধ্যেই পড়ছে, এবং অনেক জেনারেল ম্যাক্সিমাম জেনারেল কিন্তু টিএফডব্লিউ তে অ্যাপ্লাই করে। তুমি ধরো 60 বা 70% কিন্তু টিএফডব্লিউ তে অ্যাপ্লাই করে, যে মানে জেনারেলরা। সেটা টিএফডব্লিউর সাথে জেনারেল মানে ক্যাটাগরি অনুযায়ী আমাদের ভাগ করতে গেলে হবে না এখানে, বুঝছো তো ব্যাপারটা? সেই জন্য বলছি জেনারেলদের যে খুবই একটা বেশি উন্নত হয়ে গেল যে আমাদের সিট এবার প্রচুর বেড়ে থাকবে এমনটা কিন্তু না। এবং প্রত্যেকটা কলেজের সিট ম্যাট্রিক্সের ডেটা তুমি দেখতে পারো, জেনারেলদের কিন্তু সেভাবে বাড়েনি, বেড়েছে কিন্তু ইডব্লিউএস এর ক্ষেত্রে। ব্যাটা বুঝতে পারছো? সেই জন্য বেশি খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা।
আবার আমি তোমাদের একটা কথা বলি, অনেকে বলবে দাদা এবার কাট অফের তাহলে কি প্রভাব পড়তে পারে, কাট অফের দাদা কি প্রভাব পড়তে পারে সেটা আমাকে বলো। দেখো আমি তোমাদের বাস্তব একটা কথা বলছি, কেউ খারাপ কিছু মনে করবো না, কেউ রাগ করবো না, এবং কারোকে আমি ডিমোটিভেট এখন করতে যাচ্ছি না। দেখো এবার তোমাদের কিন্তু জানো যে কাট অফ মার্কস ভার্সেস র্যাঙ্কের কিন্তু ডিফ্লেশন হয়ে যায়, অর্থাৎ আগের বছরে 33 মার্কসে ধরো তোমার সামথিং ধরো তোমার হয়েছিল 3000 র্যাঙ্ক, এবার 2026-এ সেটা হয়েছে 2500 র্যাঙ্ক, অর্থাৎ র্যাঙ্ক কিন্তু কমেছে। এবার যেবার র্যাঙ্ক এইভাবে কমে আসে, সেবার আমরা কলেজের কাট অফে দেখতে পাই কিন্তু ইনক্রিজ হয়। ব্যাপারটা বুঝে ভালো করি, যেবার র্যাঙ্ক এইভাবে কমে আসে তখন তুমি বুঝতে হবে তোমাকে যে আমাদের কলেজের কাট অফ কিন্তু চাপাচাপি এবার হতে চলেছে। এবং সিমিলারলি আমি তোমাদের কাউকে দুঃখ বা কাউকে ডিমোটিভেট বা কাউকে রাগাচ্ছ না, জাস্ট সত্যটা বলার চেষ্টা করছি। তোমাদের এখন থেকে একটু ভেবে রাখো, তোমাদের কলেজের ফার্স্ট রাউন্ড কাট অফ কিন্তু ভালো কিন্তু ডিক্রিজ করবে। মানে দেখা যাচ্ছে এর আগের বার তোমার 1000 র্যাঙ্কে হয়ে গেছে, এবার তোমার এখানে 809 র্যাঙ্ক বা 900 র্যাঙ্কে না হতেও পারে বন্ধুরা। বাস্তব কথা যেটা তোমাকে সেটা বললাম, না হতেও পারে। এবং র্যাঙ্কে কলেজের র্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু একটু চাপাচাপি হবেই, বুঝলে তো, একটু হলেও চাপাচাপি হবে। তোমাকে সেই জন্য সেই ভেবে তোমাকে চয়েস ফিলিং করতে হবে। ফার্স্ট রাউন্ডে সবসময় আমি ফর সেফটি আমি অন্যান্য আদার সমস্ত ব্রাঞ্চের ক্ষেত্রেও কিন্তু লিখে দেবো, এবং চয়েস ফিলিং যখন করবো সেই লিস্টটাকে আমরা যথেষ্ট বড় করার চেষ্টা করবো। খুব ছোট দেখা যাচ্ছে আমি যাদবপুর, দেখা যাচ্ছে আমার 700 র্যাঙ্ক এসেছে, আমি যাদবপুর দেখা যাচ্ছে কনফার্ম পাবোই, তাও আমি সিইউ জেজিসি কেজিসি এই ব্রাঞ্চগুলো লাস্টের দিকে রেখে দেবো ফর সেফটি পারপাস। তোমাদের এবার এমনটা হতে পারে, সিট ম্যাট্রিক্সের এরকম হাল দেখে আমরা যা বুঝতে পারছি, এবং সিট ম্যাট্রিক্সে কিন্তু অর্ধেক বলে দেয় যে কিরকম কি কাট অফ যেতে চলেছে প্রত্যেকটা রাউন্ডে। সেজন্য প্রত্যেককেই বলি বন্ধুরা, তোমার চয়েস লিস্টটাকে একটু বাড়াও, এবং তোমার র্যাঙ্কে একদম যেগুলো শিওর চলে আসছে এবং যে কলেজগুলো মোটামুটি ভালো, বা তোমার মনে হচ্ছে যে আমার এই মোটামুটি ভালো এই কলেজগুলো নেবো না, শুধুমাত্র টপ গুলোকে রাখবে এমনটা না, টপের সাথেও কিন্তু মিডিয়াম লোয়ার রেঞ্জের কলেজগুলোকে, কলেজের ব্রাঞ্চগুলোকে কিন্তু তোমাদের চয়েস লিস্টে রেখে দাও বন্ধুরা, প্রত্যেককে একবার বলি। ঠিক আছে, তুমি যদি চয়েস লিস্ট অলরেডি বানিয়ে থাকো তাহলে লগ ইন করে আবার কিছু কিছু অ্যাড করতে পারো, আর যদি লক না করে থাকো করে নিতে পারো বন্ধুরা। বুঝতে পারলে ব্যাপারটা? এবং পরবর্তী ক্ষেত্রে সমস্ত কিছুতে আমি তোমাদের সাহায্য করবো, এবং অ্যাকিউরেট ভাবে আমি একটা ডেটা তোমাদের বলবো যে তোমাদের ফার্স্ট রাউন্ডে কোন কোন কলেজে কিরকম কি কাট অফ যেতে পারে সে সম্পর্কে অ্যানালাইসিস করবো তোমাদের খুব তাড়াতাড়ি, আজকে বা কালকের মধ্যে তোমাদের ভিডিও করে জানাচ্ছি। সেজন্য অবশ্যই সমস্ত কিছু নোটিফিকেশন একদম শেষ পর্যন্ত, কোন কোন কলেজে কিরকম কি কাট অফ যাচ্ছে, প্রাইভেট কলেজে কিরকম কাট অফ যাচ্ছে, সেই অনুযায়ী আমার সেকেন্ড রাউন্ডে কি করতে হবে, নতুন আমি আপগ্রেডেশন করবো না নতুন ভাবে চয়েস ফিলিং করবো, নতুন ভাবে চয়েস ফিলিং কোন কোন কলেজগুলোকে রাখবো, সম্পূর্ণ সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এবং আমাদের এই চ্যানেল প্রতি অনেকে বিশ্বাস করে, বিশ্বস্ত একটা চ্যানেল, তোমরা বিশ্বাস করতে পারো সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়ার ক্ষেত্রে, এবং অনেকেই কিন্তু আমাদের কাউন্সিলিং প্রক্রিয়ায় কিন্তু যুক্ত হয়েছিল এবার, এবং তাদের মধ্যে সবাইকে আমি একটু সময়ের একটু এদিক ওদিক হয়েছিল একটা ব্যক্তিগত কারণের জন্য, তাদের সবাইকে কিন্তু আমরা চয়েস লিস্টে বানিয়ে দিতে পেরেছি সুস্পষ্টভাবে। ঠিক আছে, তো যাই হোক আমরা এখানে শেষ করছি, আশা করছি সবাই ঠিকঠাক ভাবে প্রপারলি যেরকম চয়েস ফিলিং সাজেছো ঠিকঠাক ভাবে কলেজ পেয়ে যাবে। এবার একটু খানিক তোমরা দেখে শুনে ভালো করে একটু যেটা তোমার মনে হচ্ছে যে একটু একদম শিওর ভাবে হবেই লোয়ার র্যাঙ্কের কলেজগুলো তোমার চয়েস ফিলিং লিস্টের মধ্যে কিন্তু রেখো। ব্যাপারটা হচ্ছে এটাই। হ্যাঁ, বুঝতে পারলে ব্যাপারটা? টিএফডব্লিউ জেনারেলে তোমাদের বেশি ঝামেলা হচ্ছিল, ব্যাপারটা বুঝতে পারলে আসলে যে আমাদের জেনারেলের সিট কিন্তু যে 5% কমেছে, তোমরা ভাবছো যে 5% আমাদের জেনারেল হিসাবে ইনক্রিজ করছে, এমনটা কিন্তু না, একটু আধটু হলেও জেনারেলদের সুবিধা হয়েছে, খুবই বেশি সুবিধা এমনটা কিন্তু হয়নি। ক্লিয়ার বন্ধুরা? আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। অবশ্যই তোমরা কিন্তু পাশে থেকে বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ।